আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ট্রফি তুমি কার, ভারত নাকি দক্ষিণ আফ্রিকার? আজকের ম্যাচটি কোনো দলের কাছে হয়ে থাকবে আশা ভঙ্গের বেদনা, আবার কোনো দলের কাছে হয়ে থাকবে আশা পূরণের আনন্দ। মিলে যাবে কোনো দলের চাওয়ার সাথে পাওয়ার হিসাব, আবার কোনো দলের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমীকরণ হয়তো মিলবে না। বিশ্বজয়ের আনন্দ আর হারানোর বেদনা দিয়েই শেষ হবে আজকের দিনটি। 29 দিনের 54 ম্যাচের 20টি দলের অংশগ্রহণে ক্রিকেটের মহারণ লড়াই শেষে ব্লকবাস্টার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের দুই হট ফেভারিট দেশ হিসাবেই অপরাজিত থেকে ফাইনালে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে। ভারতের দ্বিতীয় আনন্দ অশ্রু নাকি বিশ্বকাপে প্রথমবারের মতো স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখার সুবর্ণ সুযোগ কিন্তু দক্ষিণ আফ্রিকার সামনে। ম্যাচ তুমি কার, নাকি এইডেন মাকরামের নাকি রোহিত গুরুনাথ শর্মার? সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে একটু রেকর্ডের বা পরিসংখ্যানের পাতা থেকে ঘুরিয়ে নিয়ে আসতে চাই। টি20তে ভারত এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু মুখোমুখি হয়েছে মোট 26 বার। তার মধ্যে 14 বার টিম ইন্ডিয়া জয়লাভ করেছে, 11 বার জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। একটি ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে। তবে টি20 ওয়ার্ল্ড কাপের কথা যদি বলেন, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচগুলোতে ভারতের পরিসংখ্যান কিন্তু এগিয়ে এবং পরিসংখ্যানের পাল্লাটাও ভারতের দিকে কথা বলছে। তবে সবসময় কিন্তু পরিসংখ্যান কথা বলে না, কারণ নির্দিষ্ট দিনে যে ভালো খেলে সেই দলেই কিন্তু জয়লাভ করে। টি20 ওয়ার্ল্ড কাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে মোট 6 বার এবং 4 বার জয়লাভ করেছে টিম ইন্ডিয়া, 2 বার জয়লাভ করেছে দক্ষিণ আফ্রিকা। এবার ভারত এবং দক্ষিণ আফ্রিকার দল নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। ভারত 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপের প্রথম আসরে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারপর 2014 সালেও তারা ফাইনাল খেলেছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তারা পরাজিত হয়। আর 2024-এ এসে কিন্তু তারা আবার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। 10 বছর কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে তারা শিরোপা হারা রয়েছে। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করার পরে 2013 সালে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আমরা বলি মিনি বিশ্বকাপ নামে খ্যাত, সেটি কিন্তু তারা জয়লাভ করতে সক্ষম হয়। 2023-এর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার বর্ণে কিন্তু নীল হয়েছিল হলুদ বাহিনীর কাছে, অস্ট্রেলিয়ার কাছে তাদের স্বপ্নভঙ্গের বেদনায় পড়তে হয়েছিল। 2021 এবং 2023-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তারা পরাজিত হয়। তবে ফাইনালে হারার একটা ব্যর্থতা কিন্তু এই মুহূর্তে রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ফাইনালের হারার ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আজকের দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে টিম ইন্ডিয়া দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে পারে কিনা, সেটি কিন্তু দেখার প্রত্যাশায় রয়েছে ক্রিকেট প্রেমিকেরা। তবে ভারতীয় ক্রিকেট টিমের টপ অর্ডার রোহিত গুরুনাথ শর্মা, দলীয় ক্যাপ্টেন, কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। দুর্দান্ত স্ম্যাশিং ব্যাটিং তিনি করছেন। পিন্স হিটার বা পিন্স হিটিং ব্যাটিং বলতে আমরা যেটি বুঝি, দ্য হিটম্যান খ্যাত রোহিত শর্মা ওয়ানডেতে যার 3টি ডাবল সেঞ্চুরি রয়েছে এবং টি20তে 5টি সেঞ্চুরি যার রয়েছে, তিনিই কিন্তু দুর্দান্তভাবে পাওয়ার প্লেতে পাওয়ারটা কাজে লাগাচ্ছেন। তবে দুশ্চিন্তার ছাপ কিন্তু রয়েছে সুপারস্টার কিং কোহলি নামে খ্যাত ওই বিরাট কোহলির। ব্যাটিং রান করা যাচ্ছে, তার শনির দশা কিন্তু মোটেও কাটছে না। তিনি 7টা ইনিংসে মোট 75 রান করেছেন। তবে কে জানে যে আজকের ফাইনাল ম্যাচে তিনি জমা রেখেছেন তার সেই খেলাটা, যেটা আজকে ফাইনাল ম্যাচে উপহার দিবেন। এবং অপরদিকে ঋষভ পান্ট রয়েছেন, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান রয়েছেন সূর্য কুমার যাদব। বোলিং লাইন আপের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে জশপ্রীত বুমরা, তারপরে লেফট আর্ম অর্থোডক্স চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, আকসার প্যাটেলের মতো বোলাররা রয়েছেন, তারাও কিন্তু কার্যকারী ভূমিকা পালন করবেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সামনে কিন্তু চমৎকার একটা সুযোগ এছাড়াও এসে চোখার তকমা থেকে বের হয়ে এসে প্রথমবারের মতো তারা বিশ্বকাপের শিরোপাটা ঘরে তুলতে পারে কিনা, শোকেজে একটা বিশ্বকাপের ট্রফি রাখতে পারে কিনা, সেটি দেখার প্রতীক্ষায় রয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকাবাসী সহ সমগ্র ক্রিকেটবাসী। কারণ দক্ষিণ আফ্রিকার শোকেজে শুধুমাত্র 1998 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা রয়েছে এবং যুব বিশ্বকাপ তারা জয়লাভ করেছে। তাছাড়া আইসিসি কোনো বড় ইভেন্টে তারা শিরোপা জয়লাভ করতে পারেনি। এবং আমরাও আশা করি দক্ষিণ আফ্রিকা সেই চোখার তকমাকে চুকিয়ে আজকে ভারতকে পরাজিত করে তারাও হয়তো চ্যাম্পিয়ন হলেও
হতে পারে এবং দক্ষিণ আফ্রিকার দুঃখ গাথাকে সুখ গাথায় পরিণত করতে পারেন কিনা। 1992 সালের সেই কথা আপনাদের একটু স্মরণ করে দিতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে 1 বলে 22 রান প্রয়োজন ছিল সেমিফাইনালে ওয়ানডে বিশ্বকাপে, সেখানে কিন্তু তারা পরাজিত হয়েছিল। 1999 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও কিন্তু দুঃখজনকভাবে হতাশাব্যঞ্জকভাবে তারা পরাজিত হয়েছিল। 3 বলে 1 রান প্রয়োজন ছিল, ম্যাচটা টাই হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দক্ষিণ আফ্রিকার মূল ও ভরসার জায়গা কুইন্টন ডিকক, ডেভিড মিলার, হেনড্রিক্স ক্লাসন এবং এইডেন মাকরামের মতো ব্যাটার কিন্তু তাদের দলে রয়েছেন। অপরদিকে বোলিং ইউনিটের কথা যদি বলেন, লেফট আর্ম আনঅর্থোডক্স চায়নাম্যান বোলার দ্য ব্রাইস শামসি রয়েছেন কেশব মহারাজ এবং কাগিছো রাবাদা, এনরিক নরকিয়ার মতো বোলার রয়েছেন। বোলাররা এবং ব্যাটসম্যানরা নির্দিষ্ট দিনে যদি সঠিকভাবে ক্লিক করে, সেটাও কিন্তু ভারতের জন্য হুমকি স্বরূপ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে মাঠে খেলা হবে কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোজের এই স্টেডিয়ামের পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এই স্টেডিয়ামে সাউথ আফ্রিকার লোয়েস্ট স্কোর হচ্ছে 60 এবং ইন্ডিয়ার লোয়েস্ট স্কোর হচ্ছে 97। সাউথ আফ্রিকার হাইয়েস্ট স্কোর কিন্তু 194 এবং ইন্ডিয়ার হাইয়েস্ট স্কোর কিন্তু 212। এই গ্রাউন্ডে যারা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাদের জয়ের হার 55%। অপরের দিকে যারা প্রথমে বল করেছে, তাদের জয়ের হার কিন্তু 41%। আরেকটি পরিসংখ্যান আপনাদের জানিয়ে দিই, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 20 ম্যাচে কিন্তু 12টা জয় তারা পেয়েছে এবং এই মাঠে ভারত 10টি টি20 খেলেছে, সেখানে কিন্তু 10টিতে তারা জয়লাভ করেছে। অপরের দিকে দক্ষিণ আফ্রিকা 10টি ম্যাচ খেলেছে, 8টিতে জয়লাভ করেছে। জয়ের পার্সেন্টেজ কিন্তু ভারত 100% এবং দক্ষিণ আফ্রিকা 80%। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে যারা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং রাত 8:30 সেই মহারণ লড়াইয়ে সূর্যের হাসির মতো শেষ হাসিটুকু কোন দল হাসবে, নাকি দক্ষিণ আফ্রিকা নাকি ভারত, সেটি দেখার প্রতীক্ষায় রইলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। খোদা হাফেজ।